আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে একটি সবজি রান্না নিয়ে আসলাম এবং সেটা হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পুঁই শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। পুঁই শাকটার সাথে আমি একটা আলু কুচি দিয়ে দেব। আলুটা কুচি করে ভালো করে দিয়ে নেব। দেওয়ার পরে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এটার ভিতরে একটু পানি দেব। পানিটা দেওয়ার পরে একটু রসুন বাটা দিয়েছি। এটার ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা দিয়ে একটু কষানো হলে এটার ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু ভালো করে কষানো হলে আমি শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে এবং এটার ভিতরে আমি কখনো এক্সট্রা পানি দেব না। কারণ হলো পুঁই শাকে এমনিতেই ধোয়ার সময় পানি থাকে, এজন্য আমি কোনো পানি দেব না। আর আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না, আমি ওদেরকে জোর করে সবজি রান্না করে খাওয়াই। আর সবাই ট্রাই করবেন বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানোর জন্য। এই জন্য আমার মেয়ে যেই সবজিটা পছন্দ করে, যে মাছটা পছন্দ করে, ওর জন্য ওইভাবেই রান্না করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একদম মাখা মাখা করে আমার তরকারিটা হয়ে গেলে এখন আমি নামাই নেব। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।